গণভোটের ক্ষেত্রে আমরা তো সবাই তো শিক্ষিত না। তো সেই ক্ষেত্রে এইটা সে কিভাবে পড়বে আর নির্বাচন কমিশন কিভাবে সে জানাবে? আর ৪ টি প্রশ্ন যে না পড়তে পারলে আপনারা কিভাবে সেটার প্রচারণা করছেন? এখানে হচ্ছে নির্বাচন কমিশন তার জায়গা থেকে নির্বাচন কমিশনের টুলসগুলো রয়েছে প্রচারের জন্য, আমরা সেই মাধ্যমগুলোকে আমরা ব্যবহার করছি। হ্যাঁ, আর যারা পড়তে পারেন না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি সচেতন মানুষ। আপনি আবু সাইদকে দেখেছেন, একটা ছোট্ট একটা লাঠি হাতে সে কিভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানে যে আপনার গণভোট হচ্ছে, মানুষ দেখবেন এখন রাস্তা ঘাটে বাজারে চায়ের কাপে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই গণভোটের মধ্যে কি আছে। বাংলাদেশের যেসব প্রচার মাধ্যম রয়েছে সকল প্রচার মাধ্যম এগুলো প্রশ্নগুলো দেখবেন, আপনি বাংলাদেশ টেলিভিশনেই দেখেন 20 মিনিট 15 মিনিট পর পর 4টা প্রশ্ন কিন্তু বলা হচ্ছে, পড়া হচ্ছে, জোরে জোরে বলা হচ্ছে যে এই প্রশ্নগুলো আছে, আপনি যদি হ্যাঁ বা না সেটা কিন্তু পড়া হচ্ছে, সকল মিডিয়াতে যাচ্ছে। তারপরেও রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি, আমি যদি বলতে পারি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং 4টা প্রশ্ন মানুষকে পড়ে পড়ে শোনাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমিও তো একজন সমাজের মানুষ, আমি তো দেখি। হ্যাঁ, তো ক্যাটাগরিক্যালি বাংলাদেশের বড় বড় দলগুলো মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং তারা কিন্তু এগুলো প্রচার করছে। যারা পড়তে পারে না তাদের ভোট দেওয়ার বিষয়ে আমি যেটা বলছিলাম যে আপনার ভোট দেওয়ার জায়গা হচ্ছে 4টা, কিন্তু হ্যাঁ অথবা না, হ্যাঁর ডান পাশে দেখবেন টিক চিহ্ন, হ্যাঁটা হচ্ছে যিনি পড়তে পারে ওনার জন্য, আর টিক চিহ্নটা হচ্ছে যিনি পড়তে পারে না ওনার জন্য। বুঝতে পেরেছেন? টিক চিহ্নটা তো দেখলে তো বুঝবে যে এটা একটা টিক চিহ্ন, হ্যাঁ না হয় পড়তে পারলো না। তারপরে আরেকটা বিষয়, না, না ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে উনি ক্রসটা দেখে বুঝতে পারবে যে এটা না। ঠিক আছে, এজন্য হ্যাঁ টিক ক্রস না, এই জন্য কিন্তু যারা পড়তে পারে না তাদের জন্য এই সাংকেতিক চিহ্নটা রাখা হয়েছে।